একটা বইতে যেভাবে আছে জীবনে বুঝবো না আশা করি। আর কোনো টিচারে পড়াইছে কি জানি না, পড়াইছে কাউ কোনোদিন? তোমাদের তো পড়াইছি, এই তোমাদের পড়াই যা পড়াইছে আশা করি। নুনুল বিকায়াতি বলে। ওয়াকায়া মানে রক্ষা করা। ওয়াকায়া মানে কি করা? লিখতে হবে না তো, এভাবে ভিডিও থাকবে না, লিখলে লেখো। ওয়াকায়া শব্দ কি করা? রক্ষা করা। এই নুনটা রক্ষা করে, এখন রক্ষাকারী নুন সোজা ভাষায়। নুন ওয়াকায়া মানে কি? এটা কখন হয়, কারে রক্ষা করে? প্রথম কথা হলো বেকায়া শব্দের অর্থ কি? আর নুনের বেকায়া মানে? এখন প্রশ্ন হলো এই নুনটা কারে রক্ষা করে, কখন আসে, কিভাবে আসে? এই নুনটা তার আগের হরকতকে রক্ষা করে। দু একটা বাক্য শুধু আপনার মাথায় ঢুকাও না। এই নুনটা কি করে? রক্ষা করে কাকে? তার আগের হরকতকে রক্ষা করে। তাহলে নুনের বেকায়া মানে রক্ষাকারী নুন। কারে রক্ষা করে? এটা জেদ যুক্ত নুন। নুন জেদ নেই এরকম, এটা নুনের বেকায়া। জেদ যুক্ত হয় কি হয়? জেদ যুক্ত কি হয়? নুন হয়। এটা কখন আসে? এবার যদি কোনো ফেল অথবা হরফের সাথে ইয়ে মুতাকাল্লিম যুক্ত হলো। কি বলছি? কোনো ফেল, ফেলতে বুঝো, এবং কোনো হরফ মানে হরফে জ্বর, হরফ মুশাব্বাহ বিল ফেল, হরফে নাদা যা আছে, কোনো ফেল অথবা হরফের সাথে ইয়া মুতাকাল্লিম মিলে আসলো। আমি উদাহরণ দিচ্ছি। মনে করো দরবাই রফিকুন, এটার অর্থ কি? দরবার ফাইল কে? ইয়া মানে আমারে, আমাকে রফিক মারলো। আমি কি বললাম? কোনো ফেলের সাথে ইয়া মুতাকাল্লিম মিলে আসলো, আসছে? এই ইয়াউল মুতাকাল্লিম বলে না? ইয়াউল মুতাকাল্লিম মানে কি? আমার অর্থ প্রকাশকারী ইয়া আর কি, হ্যাঁ? তাহলে ফেলের সাথে ইয়া মুতাকাল্লিম মিলে আসছে না? অথবা কোনো হরফের সাথে ইয়া মুতাকাল্লিম মিলে আসলো। কার সাথে? যেমন না, আমি দিচ্ছি তো। মিন আমার থেকে, মিন ই আর কি, ইয়া সাকিন ইয়া মুতাকাল্লিম। মিন এটা হরফ না? হ্যাঁ, এটা হরফ জ্বর। তো মিন থেকে ইয়া যুক্ত হয়েছে যদি মিনের সাথে, মিন হরফ জ্বর। তাহলে কি বলছিলাম? কোনো ফেলের সাথে ইয়া মুতাকাল্লিম মিলে আসলো, অথবা কোনো হরফের সাথে কি আসলো? ইয়া মুতাকাল্লিম মিলে আসলো। এরপরে ওই ইয়া এর আগে জেরো নাই, ইয়া ও সাকিনও নাই। জেরো নাই, ইয়া সাকিনও নাই। এখানে ইয়ার আগে জের আছে? এখানে ইয়ার আগে জের আছে? ইয়া সাকিন আছে? ইয়া সাকিন আছে? তাহলে কি বললাম? ফেল বা হরফের সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হলো, তার আগে ইয়া সাকিন নাই, সাকিনও নাই, জেরো নাই, কিও নাই। সেক্ষেত্রে ওই ইয়া এর আগে একটি নুন আনতে হয় জেদ দিয়া। বুঝো না এখনো? তাহলে কখন আসবে বলছিলাম? যে কোনো ফেলের সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হলো, যেমন দরবাই মিন ইয়া, অথবা হরফের সাথে কি হলো? ইয়া মুতাকাল্লিম কি হলো? যুক্ত হলো, এবং তার আগে জেরো নাই। এখানে জের আছে না জবর আছে? নুন ছাড়া পড়ো, জবর না? এখানে জবর না, জের সাকিন। তার আগে জেরো নাই, অথবা জবর থাকতে সমস্যা, জেরো নাই, ইয়া সাকিনও নেই। ইয়া সাকিন আছে? ইয়া সাকিন আছে? সেক্ষেত্রে ওই ইয়া মুতাকাল্লিমের আগে, কার আগে? এটা জেদ যুক্ত নুন আসে, ওটাকে বলা হয় নুনুল বেকায়া। তো কারে রক্ষা করছে? ওই আগের হরফের হরকত রক্ষা করে বলছিল, মনে আছে? এর বাতে জবর না? এই নুন যদি আমি না আনি, রক্ষাকারী নুন না আনলে এখানে আমাকে জেদ দিয়ে পড়তে হবে, কেননা ইয়ার আগে জের হওয়াটা উচিত, দরবি হওয়া উচিত না? এই নুনটা বায়ে জবরকে রক্ষা করছে।
এখানে এই নুনটা নুনের সাকিনকে কি করছে? না হলে আমাকে ইয়ার সাথে মিল রেখে নুনে জেদ দেওয়া প্রয়োজন হতো। কিছুটা বুঝতে পার? নুনুল ওয়াকিয়া মানে কি? রক্ষাকারী নুন। সে কারা রক্ষা করে? তার আগের হরকতকে রক্ষা করে। এটা কখন আসে? ফেলের সাথে ইয়া মুতাকাল্লিম অথবা হরফের সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হলো, তার আগে জেরো নাই, ইয়া সাকিনা নাই, সেক্ষেত্রে কি আসে? নুনুল ওয়াকিয়া আসে। বুঝছো নি? আল্লাহু আলম। তুই বুঝছো? বুঝলে মুখস্থ করবা। যে জায়গায় আসছে মানে যা আনে, আমাদের উদাহরণ যা আনেছিল না, এখানে নুনটা কি? নুনুল ওয়াকিয়া। কি বলে যে? নুনুল ওয়াকিয়া। এবার পেজ নাম্বার 124 আসছে, দেখি একটু 124। নিচের অশুদ্ধ বাক্যগুলো চিহ্নিত করো, অশুদ্ধের কারণ ব্যাখ্যা করো। পারবানি? পাইছো তোমরা? নিচের অশুদ্ধ বাক্যগুলো চিহ্নিত করো এবং অশুদ্ধের কারণ কি করো? ব্যাখ্যা করো। এখানে ওই মূলত মৌসুফ সিফাতে যে বিষয়গুলো মিল থাকা কথা, কেন কোনটা শুদ্ধ? কেন? এটা মুজাক্কার মুআন্নাস মিলে। আর তারিফ কি করতে পারবে? هذه اسم الإشارة زهرة جميل زهرة موصوف এবং জামিল সিফাত সিফাত মিলে মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার তারকে দূরে সিস্টেম দেখাইছিলাম, বুঝছো না কে? ইসমে ইশারা মুশার ইলাইহি দূরে তারকে সিস্টেম দেখাইছিলাম। মুশার ইলাইহি আলিফ লাম ছাড়া হলে এক ধরনের তারকিব করতে বলছিলাম, আলিফ লাম সহ আসলে আরেক ধরনের তারকিব করতে বলছিলাম, ভুলে গেছো আর কি। পড়াই কিন্তু কঠিন, এত সহজ না। ভাষা পড়ে জীবনে পারবা না। এখানে ইসমে ইশারা কোনটা? এটা মুশার ইলাইহি না? ইসমে ইশারার পরে ইসম মুশার ইলাইহি বলে তো যার থেকে ইঙ্গিত করা হয়। মুশার ইলাইহি যদি আলিফ লাম বিহীন হয় তখন বলছিলাম এটা মুবতাদা হবে। এটা কি হবে? এটা মৌসুফ তো। এখন খবর রফা হয় না? রফা হয়েছে, বুঝছো? আইলাম জুতুল মৌসুফ গিয়া ইসমে ইশারা মুশার ইলাইহি। উদাহরণ দিন একটা। অর্থ কিন্তু বেশ কম আছে। এটা হলো এটি একটি সুন্দর ফুল। এটার অর্থ এটা না? এটি একটি সুন্দর ফুল। আর এখানে অর্থ হবে এ ফুলটি সুন্দর। এখানে অর্থ কি? এটা রফা, এটা মুখ খবর, এটা ইসমে ইশারা, এটা মুশারুন ইলাইহি না। কেন মৌসুম বলতে পারবা? মিলে নাই। আছে যে কন্ডিশন পড়ছো, চারটা বিষয় মিল থাকতে হয়, মিলছে? জলস্তু বিজানিবি, কোনটা শুধু দেখা যাচ্ছে? আমি পরিচ্ছন্ন ছেলেটির পাশে বসলাম। হ্যাঁ, পরেরটা শুদ্ধ। হ্যাঁ, বুঝুন না? বুঝতেছ? সাল্লামতু আলার রাজুলাইনিল কারিম, আমি দুই সম্মানিত মানুষকে সালাম দিলাম। সাল্লামতু আলার রাজুলাইনিল, তারিফ করো আব্দুল। সাল্লামতু হচ্ছে সাল্লামা ফাইল, তো হচ্ছে বাইরে আলা হরফ রাজুলাইনি হচ্ছে মৌসুফ, কারিম হচ্ছে আল কারিমাইনি মাজরুর, মুতাআল্লিক কার সাথে? সাল্লাম তো ফেলের সাথে আর কি। হ্যাঁ, হাজানে মানজিলানে দয়িকাইনে দয়িকানে, এটি দুটি ছোট বাড়ি, সংকীর্ণ বাড়ি। দয়িক মানে হলো সংকীর্ণ। কোনটা শুদ্ধ? পরেরটা শুদ্ধ। আগেরটা ভুল কেন?
এরাবে মিল নাই। জি আর মনজিলান রফার অবস্থা আলিফ দিছে না, জাইয়াকান এটাও তো রফার অবস্থা হবে। ও রফা নসব জ্বরে মিল থাকে বলছিল, মনে আছে নি? দইয়াকাইনে দিলে রফার অবস্থা হয় নাই। তাসিনা এরা রফার অবস্থা কি দিয়ে হয়? আলিফ দ্বারা। রজুলানে রজুলাইনি রজুলাইনি, মুখস্থ আছে না? যে বুদ্ধি বুঝিল যাও শোনো, এটা অনেকদিন বস ও 2 মাস বুঝিল না, বিয়ে মিলি মানে গ্যাপ দি নাইরাত 2 মাস, টেরাত 2 মাস দীক্ষা হয়েছে। লাগাতে পারা হ্যাঁ এখন তো আমরা না না, আমাদের শরীর মধ্যে ছেলে বলে কিরকম জানো, দেখে যে আমি 80 পেয়ে যাচ্ছি। এখন তো 80 হওয়া মানে আগের যুগের 40 হওয়ারই। এখন 80 হওয়া মানে কি আগের যুগের, দেখতে সে 80 পেয়ে যাচ্ছে, তো হয়ে গেছে তো বেটায় পালাস পেয়ে গেছি, তার কি লাগে আর বড় না। কিন্তু এগুলো দিয়ে কিচ্ছু হয় না, সমস্যা হয়ে যাবে। এখন মেধাবী স্টুডেন্ট হয়ে গেছে না, সিওর স্টুডেন্ট না, সিও বাসের ভর্তি হলে সবগুলো কি মেধাবী ছাত্র। হাজানে মনজিলানে দইয়াকানে, তাহলে হাজানে কি হবে দেখো তো, তারিফ করেছে তাহলে কিভাবে হবে? হাজানে কিরকম? মুবতাদা, মনজিলানে মৌসুফ, দইয়াকানে সিফাত। হাউলাই বানাতুন, এরা হলো বুদ্ধিমতী মেয়ে। কোনটা শুদ্ধ হবে? বানাতুন জমা, কিন্তু বিন্দুনের জমা হলো বানাতুন। তাহলে হাউলাই বানাতুন আকিলাতুন, মারুফ তারিফ করে এটা। হাউলাই কি হবে? মুবতাদা হবে, বানাতুন মৌসুফ, আর কি বানাতুন মৌসুফ, আকিলাতুন মৌসুফ সিফাত মিলে খবর হবে। হাউলাই বানাতুন আল আকিলাতু উম্মাহাতুহুন্না, এরা এমন কিছু নারী মেয়ে যাদের মায়েরা বুদ্ধিমতী। এখানে আল আকিলাতু বুদ্ধিমতী, এটা কার সিফত? বানাতুনের সিফত নাকি তার মাদের সিফত? তাহলে কোন প্রকার বলছে এটা? দ্বিতীয় প্রকার, তার নাম কি? সিফত বিহালি মুতাআল্লিকি মৌসুফ। সিফত বিহালি, ওখানে কি কি বিষয় মিল থাকে? রফা নসব জর, রফা নসব জরে মিলছে, কিন্তু ও মারফা নাকেরা মিলে নাই। এর মৌসুফ কোনটা? বানাতুন। সিফত কোনটা? পরেরটা না? বানাতুন মারফা নাকি নাকিরা? তো এরকম নাকিরা হবে, কোনটা শুদ্ধ হবে? আকিলাতুন উম্মাহাতুহুম, আকিলাতুন। তাহলে আজকে কি পড়াইছি আমরা? খাওয়াবে কাকে বলে? মোটামুটি আইডিয়াটা হচ্ছে মৌসুফ সিফত। মৌসুফ সিফত প্রথম প্রকার, তো 5 প্রকার আছে মৌসুফ সিফত। তার মৌসুফ সিফত 2টা প্রকার, বিহালে মৌসুফ, বিহালে মুতাআল্লিকে মৌসুফ। কোনটা কীভাবে মিল থাকে এই বিষয়গুলো আয়ত্ত করবা। এবার নন এবাকায় যেটা পড়াচ্ছে সেটা একটু খেয়াল করবা। আরেকটা পড়া দিব সহজ থেকে, জি আরেকটা পড়াতে পারবো? কঠিন হয়ে যাবে, পারবে না মনে হচ্ছে, সেরা কাল করবো। তাহলে কালকে আসবো আর কি, ওইটাই ইনশাল্লাহ। হ্যাঁ ওদের শুনতে গিয়েছিল, পড়তেছিল হোস্টেলে, এটা বন্ধ করো, থাকলেন।